ইলিশ মাছকে কালার চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে ঘরসত্ব বিভীষণ কালার দেখে বলো তো আমরা কোথায় যাচ্ছি। আমরা যতবারই ঘুরতে যাব ওর এই জিনিসটা করতে হবে। দেখো সব দিয়ে দিচ্ছে আমাকে, শুধু মুখ দেখেছো? এটা দিয়ে দেবো একদম। এই দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সৌরভ মানে দোকান থেকে চলেও এসছে। তো আমি আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পুটা সত্যি খুবই ভালো। আগে আমি ইউজ করতাম লরিয়াল 5 রিপেয়ার, ওটাও খুবই ভালো। কিন্তু এখন যেটা ইউজ করছি রিসেন্টলি বি ব্ল্যান্ডের 7 in 1টা, তারাও দেখাচ্ছি। এই যে শ্যাম্পুটা, এটা ইউজ করেছি। আর এর সাথে একটা হেয়ার মাস্ক রয়েছে। এই যে এটা কিন্তু আমি কোনো প্রমোশনের জন্য করছি না, ঠিক আছে। আমার এটাতে খুবই ভালো, মানে চুলটা স্মুথ হয়, বেশ মানে হেলদি লাগে। মানে অ্যাপ্লাই করার পরে যখন চুলটা শুকায় না, তখন বেশ হেলদি লাগে। ওই জন্য তোমাদেরকে বললাম। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে কি শ্যাম্পু ইউজ করো বা কি, সেই জন্যই বললাম। আজকে যেহেতু ইউজ করেছি ওই জন্যে, তো ওটা খুবই ভালো। তোমরা যারা চাইছো যে নতুন কোনো শ্যাম্পু বা কিছু ইউজ করতে, তারা একবার এটা আর এর মাস্কটা ইউজ করে দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এটার মধ্যে কিন্তু সান প্রোটেকশনও রয়েছে, যেটা কিন্তু সব শ্যাম্পুর মধ্যে থাকে না। সো যাই হোক, শ্যাম্পু নিয়ে একটু বেশি বলে দিলাম। তো এবার যাবো আমি পুজো দিতে। তো যাই, পুজো টুজো দিয়ে আসছি, চুলটা শুকাবে। আর এই যে ব্লগ করতে করতে এক্ষুনি আমার একটা পার্সেল এসছে। এই যে পরে যখন পরবো তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এটা এখন আর দেখাচ্ছি না, ওটা যখন পরে পরবো তখন তোমরা দেখতেই পাবে নিশ্চয়ই। আর ড্রেসটা সত্যি খুব ভালো এসছে। তো চলো বেশি বকবক না করে পুজোটা দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর সকাল থেকে আমি এখনো কোনো কিছু খাইনি, মানে টিফিনও করিনি। এখন ইদানিং দেখছি সকালবেলা করে আমি কিছু টিফিন করছি না, করলেই আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই, পুজোটা দিই। গিয়ে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে আসলাম এক্ষুনি। তো আগের মানে অনেকদিন আগে, আগের দিন না সরি, তো আমি একটা শাড়ি পরে ভিডিও করেছিলাম আর তোমাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে বলো দেখে এইটা কার শাড়ি। তো অনেকেই ঠিক আন্দাজ করেছো, আবার অনেকেই বলেছো যেটা তোমার মায়ের বা যার হোক। তো সেদিনকে আমাকে একজন মেসেজ করে বলছে একটা দিদি যে সেটা নিয়ে তো আর কিছু বললো না। মানে আমি ভাবছি যে এখনো মনে রেখেছে, আমি তো ভুলেই গেছিলাম। তো দেখাচ্ছি, দাঁড়াও শাড়িটা, তারপর বলবো ওটা কার। এই যে এটা পরেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের শাড়ি, মানে ভাবি তখনকার সময়েও এইসব শাড়িগুলো ছিল। আবার এখন আবার নতুন নতুন করে আবার এগুলো উঠছে, মানে পুরনো সমস্ত স্টাইল আবার নতুন করে ফিরে আসছে। সো যাই হোক, শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতে, একই কালার, মানে স্কাই কালার, বেশ সুন্দর দেখতে। তো যাই হোক বলে দিলাম, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আর আগের দিনে আমি একটা রিলস করেছিলাম ব্লু কালার শাড়ি পরে, সেটাও হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আমার এরকম ধরনের সিল্কের শাড়ি পরতে খুবই ভালো লাগে, বুঝেছো, গায়ের সাথে একদম মিশে থাকে, আমার খুব ভালো লাগে। সো যাই হোক, চলো দুপুরের লাঞ্চে কি হয়েছে একবার দেখে আসি। মা তো ইলিশ মাছ করেছে মনে হচ্ছে, দেখে আসি কি হয়েছে। সব দিয়ে দিচ্ছে আমাকে, শুধু মুখ দেখেছো? এটা দিয়ে দেবো একদম। এই দেখো ঝোগ রুটি। কি রান্না করেছে সেটা বলো। এই তো কি ইলিশা বেগুন দিয়ে ইলিশ মাছ করেছে, পাতলা ঝোল। এটা বেশ ভালো লাগে। আর এটা কি? বাঁধাকপি সোয়াবিন দিয়ে বাবুর জন্য। হ্যাঁ, এটা বেশ ভালো হয়েছে। আর কি, আর কিছু না? কলমি শাক ভাজা। ও কলমি শাক ভাজা, আর কি দেখো কলমি শাক ভাজা, বাঁধাকপি সোয়াবিন দিয়ে ইলিশ মাছ। তো আজকে মেনুতে এটাই। আমার তো আজকের খাওয়াটা বেশ জমে যাবে, কারণ ভালোই সিম্পলের মধ্যে ভালো হয়েছে বলো। আর এই যে স্নান করে এসে জামা কাপড় খুঁজছি। আসলে বর্ষাকালে তো খুবই অসুবিধা জামা কাপড়ের, মানে কাচাকাচি করে শুকানোটা খুবই মানে একটা ইয়ের ব্যাপার। সো চলো লাঞ্চটা সেরে নিই, আমার খুব খিদে পেয়েছে। আল্লাহটা কি করেছে তুমি? আমি তোমাকে কতবার বলেছি দোকান থেকে জামা কাপড় পরে সেখানে ছাড়বে না, বাইরে রাখো। এগুলো তো ঘামের জামা, তার উপর আবার আমার টাওয়ালটা বাইরে এত পরিমাণে রেখেছি, কেউ চোখেও পড়ছে না যে ওগুলোকে একটু রোদ্দুরে দেবে, কারোর চোখে নেই। রোদ্দুরে কেন? ওগুলো কাঁচা হবে। কাঁচা, ওগুলো কাঁচা জামাই আছে না, এই ঘামের জিনিস তুমি আগে এগুলো সরাও। থেকে এনে মেলে রেখেছিলাম তো, আমি আনলা গুছিয়েছি, এগুলো আগে সরাও। সরাচ্ছি। হ্যাঁ। আর এই যে আমাদের সেই হচ্ছে ওর বার্থডে হচ্ছে সেই বেলুনগুলো এখানে লাগিয়ে দিয়েছি। এখন কি করব, নষ্ট করতেও কেমন গায়ে লাগে, বেশ সুন্দর দেখতে না, ওই জন্যে। আর এই যে এখানে আমি হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি বাইরে,
মানে এটা মানি প্ল্যান্ট গাছ নাকি অ্যাকচুয়ালি হচ্ছে চুরি করে এনে লাগাতে হয়, তো আমি ওটা চুরি করে এনে লাগিয়েছি। অন্য যার কাছ থেকে এনেছি তার কাছে অনেক ছিল, তো সেখান থেকে আমি নিয়ে এসে লাগিয়েছি। আর এই পাতাগুলো না কদিন আগে পুরো ইয়ে হয়ে গেছিলো, একদম দুমড়ে গেছিলো, কিন্তু এখন দেখছি একটু ঠিক হয়েছে। তো দেখি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে মানি আসে কিনা, সত্যি কি এরকম কিছু হয়? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। সিম্বা ভাত খেয়েছে? কি 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 চাই? কি কি চাই? কি আমি এখন ভাত খাবো? তো আমি তো এখন ভাত খাবো। যা কি অল্প একটু দেবে না, রেখে দাও, নাহলে পরে চাইলে আর দেবে না, তখন বলে আগের টাকাটা আমার দেয়নি, মায়ের মতো করবে। তো এই যে কলমি শাক ভাজা দিয়ে, কলমি শাক এর সবার ফেভারিট, আমারও খুব ভালো লাগে। একবার তো খুব ভালো লাগে। হ্যাঁ একদিন চিংড়ি দিয়ে ভাজবে তো। চিংড়ি দিক না তো ও খায় না বলে, চিংড়ি দিয়ে খুব ভালো লাগে ভাজা, কলমি শাক ভাজা। এদিকে ও সবথেকে বেশি লাগছে। মোটেই না গো, তোমার হয়। কালকে একটুখানি বেগুন খেয়ে পুরো গায়ের চোকা চোকা উঠে গেছে। হ্যাঁ কালকে না বেগুন খেয়ে আমার পুরো গায়ে পায়ে সব। তাও দুপুরবেলা খেলি তো মনে হয়। দুপুরেরই কথা বলছি। রাস্তা থেকে যাচ্ছে দেখি পুরো ঘাড়ে কপালে পুরো ভরে গেছে, হাতে দাঁড়া দাঁড়া। বেগুন আগে কিন্তু হতো না, বেগুন তো খুব ভালো। আরে এক একদিন হয় না আবার। ওই কাঁকড়া খেয়ে হওয়ার পর থেকে না ওর গায়ে একটা আলাদা অ্যালার্জি ঢুকে গেছে। বেগুন খেলে আগে হতো না এরকম। চলো লাঞ্চটা কমপ্লিট করে নি ঝটপট করে, আমার খুব খিদে পেয়েছে। তো এক সেকেন্ড। তো তোমরা তো জানোই যে আমরা রিসেন্টলি ঘুরতে যাচ্ছি, তো আমরা যতবারই ঘুরতে যাব ওর এই জিনিসটা করতে হবে। দেখো কি করছে, এই যে নেল এক্সটেনশন করছি, ও বললো যে দিদি যাই তোমার একটু নেল এক্সটেনশন করে দিয়েছেন। এই যে এই বোন এসে এখন নেল এক্সটেনশন করছে। হ্যাঁ তো এখন কি করব না করব এখন মানে ডিসাইড করোনি তাই তো? করিনি, ঠিক আছে। এই যে কত রকম কালারিং বার করেছে, তারপর আমিও কয়েকটা দেখে রেখেছি, তো দেখা যাক। এগুলো কি ডিসপ্লে? হ্যাঁ হ্যাঁ ও করেছে। দেখি এটা পুরোটা। এইগুলো আর কত আছে। আচ্ছা তুমি এই একটা করে ইমোজি করো। তো যাই হোক মানে দেখা যাক কি করি, তারপর ফাইনাল লুকটা দেখো। আর সমস্ত জিনিস দেখতে পাচ্ছ এখন ছড়িয়ে বসেছি খাটের উপর, কত রকম ইকুইপমেন্ট দেখো। চলো দেখা যাক কি করা যায়। হ্যাঁ দেখো, তো এসে একটু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসেছিলাম, কিন্তু উনি কিছু খাবে না। কারণ কি শ্রাবণ মাসে কিছুই চলে না। তা বাড়িতে কি খাও? বাড়িতে আলু ভাতে আর ভাত, আর কিচ্ছু না। আর কিচ্ছু না? কিছুই না, মানে সেদ্ধ খাবার পুরো সিদ্ধ। তোমার তো হেভি, শ্রাবণ মাসটা তোমার হেভি কাটে তো তাহলে। রান্না করতে হয় না, এই ঢাসটা উড়ে যাবে। হ্যাঁ এই থামস আপ না, তুমি খাও, তুমি খাও। আচ্ছা আমি না কনফিউজ এখনো বুঝতে পারি। আমি জানি তো, ভালো করেই জানি। অনেক রকমের দেখালো, বেশ ভালো ভালো করেছে, আর আমিও দেখালাম ভাবছি। তুমি ওই লাল কালার করে নাও খালি। সব থেকে সেফ সাইড খেলে দিলে, লাল কালার করে। কি গো, হবে না আজকে আর? এই তো আমার ঘুম পেয়ে গেছে, এই করতে এখনো তো করেই যাচ্ছ, আর কত বাকি? এই তো এই গ্লিটারটা দিলেই হয়ে যাবে। তাই নাকি? অনেকক্ষণ ধরে শুনছি হয়ে যাবে হয়ে যাবে। দারুণ লাগছে গো, দেখি হাতটা দেখি। দাঁড়াও ওটা এখন ইয়ে হবে, ওটা শুকাবে। এমনি এটা দেখো কিছুটা না হ্যাঁ তো সবটাই তুমি যেটা সেটা সেট করে করে তো করলে তো ভালো লাগছে। মানে কেমন লাগছে বলো। ওকে আমি বলেছি তুমি যদি সুন্দর করে না করতে হতো, সেটাই, ওর কাজটা ভালো বলেই তো কাজটা ভালো বলেই তো জিনিসটা সুন্দর লাগছে, ফুটেছে না? বাহ সুন্দর লাগছে গো ডিজাইনটা, ভালো লাগছে, ভালো লাগছে। কালার দেখে বলো তো আমরা কোথায় যাচ্ছি? এর আগে লাল করেছি, পিঙ্ক করেছি, তাই ভাবলাম একটু আনকমন, মানে একটু অন্যরকম কালার করব। নীল আর পিঙ্ক, নীল সাদা করতে পারতে। এই জিনিসটা এরকম ভাবে হয়। আমার
হ্যাঁ এই তো আইডিয়া বার করতে হয়। এইটাও তোমার একটা ডিসপ্লের মধ্যে রেখে দেবে। হলো হলো এই যে ফাইনাল লুক, ফাইনাল লুক। যাই করবো তার মধ্যেই সিম্বা ঢুকবে, বুঝেছো? সিম্বা তোমার অঙ্গে ভঙ্গে ভর্তি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে করেছে। নাড়াচ্ছ? হ্যাঁ ব্যাস, এই দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ দারুণ। এই হাতটা আমি একটু ছোট করেছি নখগুলো, মানে ডান হাত তো ওই জন্য, আর বাম হাতের গুলো মানে একটু বড়ই রেখেছি। এই যে তো বলো তোমার এই নাম্বার টাম্বার একটু বলো, তোমার নামটা বলো। আমার নাম্বারটা হলো 6289540413 আর আমার নাম হচ্ছে সুশু। তো কন্ট্যাক্ট করে নেবে। আর ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখতে পেয়ে যাবে। হ্যাঁ ফেসবুকে কন্ট্যাক্ট করলেই হবে। হ্যাঁ এই যে তো মানে তুমি কি বাড়িতে গিয়েও করে দেবে? তো বাড়িতে কি করলে মানে মোটামুটি কলকাতার আশেপাশে হলে ভালো হয়, তাই তো? আর একটু চার্জ লাগবে আর কলকাতার মধ্যে লাগবে। কলকাতার মধ্যে হলে ভালো হয়। তোমরা যেরকম ডিজাইন চুজ করবে ও কিন্তু সেরকমই করে দেবে। দেখো আমি যেমন যেমন করে বলেছি তেমনই করে দিয়েছে। হ্যাঁ তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। আর ও তো দেবেই কিছু ডিসপ্লে তোমাদের আইডিয়ার জন্য, সেটা তোমরা দেখে করে নিতে পারো। তো বাহ, দারুণ হয়েছে। তো আমাদের হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে। সিম্বা চেল্লাচ্ছে, বুঝতে পেরেছি। সিম্বা ওদেরকে যেতে দেবে না? না না ওরা চলে যাচ্ছে, আসলে বাইরে বেরিয়ে গেছে। লাইটটা জ্বালো। এই যে চলে যাচ্ছে। টাটা বাই বাই। টাটা। বললাম থাকতে, এখন বৃষ্টি পড়ছে কি। যাও। আমি এখন একটা নতুন জিনিস জানতে পারলাম। সিম্বাকে নাকি কি করলে হিসি করে? কি করলে করে? বাচ্চাদের মতো মা বলো। হ্যাঁ বাচ্চাদের মতন করলে এরকম করে যেরকম বাচ্চাদের সুই সিম্বা প্রথম শুনলাম। ও এখানে কিন্তু করে দেবে। অনেকক্ষণ এমনি পরে গিয়েও আমি জানি বাচ্চারা করে, ও করে। ওর বাচ্চা কিন্তু উঠতেই তো হচ্ছে, একটু পাচ্ছে। ওকে নিয়ে যাও বাইরে, ও কিন্তু হিসি করে দেবে। তাও তাকে মানে হিসি এনে তাকে বলতে করতে হবে না। কচি বাচ্চা পাগল হয়ে যায়, লোক আসলে বাড়িতে পাগল হয়ে যায়। দেখি আমার পায়ে মুদবি নাকি? না ওকে একটু হিসি করিয়ে তারপর একটু খুলে দাও, বাঁধা আছে। খুলে দেবে এখানে চারিদিকে জামা কাপড় একটু খুলে দাও, একটু খুলে দাও। এই তো বদমাইশি করবে, মুখে করে জামা কাপড় নেবে, শয়তানি করবে, ওই ঘরে গিয়ে দেখবে কারা এসেছিল, শোকাশুকি করবে এখন। কুকুর তো তোমাদের সহ্য করতে। নখটাকে কাজে লাগাও, ঠিক আছে? চাপা করো ভালোভাবে, এরকম করে নখটাকে কাজে নখ লাগাও। দিয়ে? হ্যাঁ চামচ ফামুচ তোমার তো আর লাগবে না। হ্যাঁ তো ওরা চলে গেল। আমি অনেকক্ষণ ধরে অনেকবার বললাম যে চাটা খেয়ে যাও, চা করি। তো একজন যেহেতু শ্রাবণ মাস মানছে, আর একজন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ওই জন্য আর খাবে না। তো এখন চা করছি, কারণ আমার শাশুড়ি মা নাহলে মুখে চা না করে দেবে। তাই শাশুড়ি মা এরকম করে দেবে মুখ? এরকম করে থাকে চা না করে দিলে। ও মা, এই হচ্ছে ঘষট্ট বিভীষণ, আগুন ধরা। চা শুনতে পেয়েছি, শুনতে পেয়ে গেছে। খাওয়ার তো একটুখানি চা খাও, এমন করিস। কত কিছু নিয়ে বসেছে এই মা আর ছেলে দুজনে মিলে। মুড়িটা তো তুমি বললে কিনে আনো, আমি তাই কিনে আনলাম। মুড়ি চানাচুর মুড়ি চানাচুর কিনে আনলাম। আর খাচ্ছে কে? আবার বলছে যে ঘুগনি কিনে আনলাম। চিবাচ্ছে কে দেখো। আমি একটুখানি নিলাম। এই যে মুড়ি চানাচুর মাখা হয়েছে, আমরা এখন সবাই মিলে খাবো। আর এই যে সিরিয়াল দেখছে। কেমন হয়েছে চাটা? এটাই এখন দেখি তো। এরকম করে। কে হাসলো, কার হাসিটা কেমন বলো? আমি তো তোমার কপি করলাম। দেখা আচ্ছা একদম বসে আছে, ওকে দাও। না অনেকবার দিয়েছি বাবু। এই দেখো জামা কাপড়ের ঢিবি বর্ষাকালে। না ওগুলো কাঁচা। ঢিবির পাশে আরেকটা ঢিবি বসে আছে। এই যে আরেকটা ঢিবি তাকিয়ে আছে পুরো মায়ের হাতের দিকে। চানাচুর খাবে। কি খাচ্ছে ওটা? সিঙ্গারা। এরকম ডগি কোথাও দেখেছো? যা খাবে তাই ওর দিতে হবে। ওর খাবারের, নিজের খাবারের থেকে আমাদের খাবারও বেশি ভালোবাসে। কি গো, নেল এক্সটেনশন করে তো খেয়ে নিলে, এবার আঙুলটা দেখাও। ইলিশ মাছ তো খেলে ভালো। ইলিশ মাছকে কালার চেঞ্জ হয়ে গেছে। এই হ্যাঁ তো দেখি, এই তো হলুদ কালার হয়ে গেছে। দেখি ওইটার সঙ্গে কম্পেয়ার করে দেখো।
এই কালারটা দেখো, মানে দুটো যেন ডিফারেন্ট কালার দেখো। এই কালারটাও কিন্তু ভালো লাগছে দেখো। হ্যাঁ ভালো তো লাগছে, কালারটা বেশ সুন্দর লাগছে, মানে সি গ্রিন কালার হয়ে গেছে আর এটা নীলটা। হ্যাঁ তোটা সি গ্রিন হয়ে গেছে। আমি হচ্ছে কেন বলতো এতদিন ডান হাতে করতাম না, একটা হাতেই করতাম, এই কারণে আমি জানতাম যে খেলে এরকম হবেই। যারা এক্সটেনশন করে বোথ হ্যান্ড তারা জানে যে খাওয়ার পরে এরকম হয়ে যায়, ওই জন্য অনেকে চামচ দিয়ে খায়। আমি ভাত মেখে ছাড়া খেতে পারবো না ভাই, হাত দিয়ে ভাত খাবো হাত দিয়ে। তো অনেক কষ্ট করে এই ফার্স্ট টাইম এই হাতে মানে নখ বড় বড় করেছি, প্রাকৃতিক নিয়মে হয়নি, আনন্যাচারাল জিনিস, এটা আনন্যাচারাল ভাবে করেছি, কিন্তু তাও আমি হাত দিয়ে খেয়েছি, খেয়ে এরকম কালার এনেছি। কালারটা কিন্তু ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। দু হাতে একই রকম থাকলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু এটাও কি করবো, মানিয়ে নিতে হবে। তো যাই হোক, তোমরা যে দেখো, দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখনো ঘুরতে যাওয়ার অনেকটা দিন বাকি আছে, কিন্তু ও যেহেতু থাকবে না ওই জন্য আগে থেকেই করিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও এটা করাতে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার সব কিছু দিয়ে রেখেছি, তোমরা গিয়ে কন্ট্যাক্ট করে নেবে। ওর কাছে সামনে পুজো আসছে, এবার ওর কাছে অফারও থাকে অনেক রকমের, আর খুবই রিজনেবল প্রাইসে করে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, ফোন করে একবার জিজ্ঞাসা করে হ্যাঁ, যারা নতুন করতে চাইছো, এটা আমারটা দেখে যার ভালো লেগেছে। তো এটা যদিও মানে ডিজাইনটা কিন্তু আমি কিছুটা নেট থেকে দেখেছি আর কিছুটা আমি বলেছি এরকম এরকম করে ভালো লাগবে, তো ভালোই হয়েছে। তো তোমরা এরকম ভাবে করতে পারো। ইম্পর্টেন্ট কথা আছে একটা, বসো বসো, তাতেই বসো। তো তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলতে দেখেছো, ইম্পর্টেন্ট কথা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি গিভঅ্যাওয়ে আনতে চলেছি। তো আমাদের ব্লগগুলো দেখতে থাকো বা প্র্যাঙ্ক ভিডিও মানে আপডেট দিতে থাকবো, তো সেইগুলো তোমরা কন্টিনিউ একটা আমাদের ভিডিওগুলোতে লক্ষ্য রেখো, তো তোমরা জানতে পারবে কি হবে না হবে। তো এখন আমি বলে রাখলাম যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু গিভঅ্যাওয়ে আনতে চলেছি। তো আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা ছোট বেল আইকনটাও ক্লিক করে দেবে। অনেকদিন পর বললাম বলো। তো যাই হোক, টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখাবে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। টাটা, গুড নাইট।